ইরান কি সত্যি এই যুদ্ধে জিতেছে নাকি শুধু টিকে গেছে? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কি ইরানের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে? এই যুদ্ধ কি ইরানের অভ্যন্তরীণ সংকট আড়াল করেছে? ইরান কি আরও কঠোর ও বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে? যুদ্ধের পর সাধারণ ইরানিদের জীবন কতটা কঠিন হবে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল। 6 সপ্তাহের ভয়াবহ যুদ্ধ, শীর্ষ সামরিক কমান্ডারদের মৃত্যু, বিমান ঘাঁটি, সেতু ও শিল্প কারখানার ধ্বংস, সবকিছুর পরও ইরানের নেতৃত্ব নিজেদের আগের চেয়ে শক্তিশালী অবস্থানে দেখছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার মুখে টিকে থাকা এই একটি এখন তাদের কাছে সবচেয়ে বড় রাজনৈতিক ও আদর্শিক সাফল্য। যুদ্ধবিরতির পর তেহরানের অবস্থান আপোষহীন। তারা আলোচনায় ফিরলেও কোনো দুর্বলতা দেখাতে রাজি নয়, বরং নতুন করে কঠোর দাবি তুলে ধরছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ যুদ্ধবিরতির দিনই ঘোষণা করেন, আজ থেকে ইতিহাসের নতুন অধ্যায় শুরু হলো, যা স্পষ্ট করে দেয় নেতৃত্ব এই পরিস্থিতিকে পরাজয় নয় বরং বিজয় হিসেবেই দেখছে। ইরানের শাসক গোষ্ঠীর কাছে এই বিজয় মূলত টিকে থাকার মধ্যেই নিহিত। বিশ্বের দুই শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এটি তাদের রাজনৈতিক বয়ানকে আরও শক্তিশালী করেছে। 1979 সালের বিপ্লবের পর থেকে যে প্রতিরোধের আদর্শ তারা প্রচার করে আসছে, এই যুদ্ধ তাদের মতে সেই ধারণাকে পুনরায় বৈধতা দিয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের পর ইরান কৌশলগতভাবে আগের চেয়ে ভালো অবস্থানে থাকতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর তাদের প্রভাব এখন বড় একটি হাতিয়ার হয়ে উঠেছে। এই পথ দিয়ে বিশ্বে প্রায় 20% তেল পরিবাহিত হয়। যুদ্ধের পরও ইরান এই পথ নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা দেখিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করতে পারে এবং আলোচনায় তাদের দর কষাকষির শক্তি বাড়ায়। জার্মানির নিরাপত্তা বিশ্লেষক হামিদ রেজা আজিজির মতে এই নিয়ন্ত্রণ ইরানের জন্য তাদের পারমাণবিক কর্মসূচির থেকেও বেশি কার্যকর চাপের উপায় হয়ে উঠতে পারে। অর্থাৎ ভবিষ্যৎ আলোচনায় ইরান এখন নতুন লিভারেজ নিয়ে বসছে। যুদ্ধের আগে ইরান অভ্যন্তরীণভাবে বড় সংকটে ছিল। দেশজুড়ে বিক্ষোভ, অর্থনৈতিক পতন এবং সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ বাড়ছিল। নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছিল। কিন্তু যুদ্ধের পর আন্তর্জাতিক ফোকাস বদলে গেছে। এখন ইরানকে অনেকেই প্রতিরোধকারী শক্তি হিসেবে দেখছে, যা তাদের অভ্যন্তরীণ সংকটকে আংশিকভাবে আড়াল করেছে। তবে এই পরিবর্তনের একটি বিপজ্জনক দিকও রয়েছে। অনেক সাধারণ ইরানি যারা আগের সরকারের বিরোধিতা করতেন এখন দ্বিধায় পড়েছেন। বিদেশি হামলার ধ্বংসযজ্ঞ তাদের ক্ষুব্ধ করেছে, কিন্তু একই সঙ্গে তারা এমন এক সরকারকেও দেখতে পাচ্ছেন যা আরও কঠোর ও শক্তিশালী হয়ে উঠছে। ফলে তারা নিজেদের দুই বিপদের মধ্যে আটকে পড়া অবস্থায় দেখছেন। যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ইরানের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিল্প খাতের বড় অংশ ক্ষতিগ্রস্ত, অনেক স্টিল কারখানা উৎপাদন বন্ধ রেখেছে, খুচরা ব্যবসা ধসে পড়েছে। এতে ব্যাপক কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে। একই সঙ্গে সরকার কর রাজস্ব হারাবে, যা পুনর্গঠনকে আরও কঠিন করে তুলবে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি থেকে ব্যাপক অভিবাসনের ঢেউ তৈরি হতে পারে। অনেক ইরানি দেশ ছাড়ার কথা ভাবছেন, যা দীর্ঘমেয়াদে দেশের মানব সম্পদকেও ক্ষতিগ্রস্ত করবে। এদিকে আঞ্চলিক কূটনীতিতেও বড় ধাক্কা লেগেছে। গালফ অঞ্চলে দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক যুদ্ধের ফলে আরও খারাপ হয়েছে। যেসব সম্পর্ক গড়ে তুলতে বছরের পর বছর লেগেছিল, সেগুলো এখন ভেঙে পড়ার ঝুঁকিতে। আরও বড় আশঙ্কা হলো ইরান ভবিষ্যতে আরও বিচ্ছিন্ন এবং কঠোর নীতি নিতে পারে। কিছু বিশ্লেষক বলছেন দেশটি ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের নর্থ কোরিয়াতে পরিণত হতে পারে, যেখানে কূটনৈতিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক সংকট এবং শক্তিশালী সামরিক অবস্থান একসঙ্গে কাজ করবে। অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়ছে। ইরানের ক্ষমতাসীন গোষ্ঠীর ভেতরে মতভেদ দেখা যাচ্ছে। কিছু কঠোরপন্থী যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ছিল এবং যুদ্ধবিরতিকে দুর্বলতা হিসেবে দেখছে। যদি আলোচনায় কোনো ফল না আসে, তাহলে এই বিভাজন আরও গভীর হতে পারে। একই সময়ে আমেরিকা ও ইরান দুপক্ষই এ সংঘাতে নিজেদের সুবিধাজনক অবস্থানে দাবি করছে। ফলে বাস্তবে সমঝোতার পথ আরও কঠিন হয়ে উঠছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই সংঘাতের মূল সমস্যাগুলো এখন আরও জটিল হয়েছে এবং ভবিষ্যতে আবার সংঘর্ষ শুরু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ইরানের নেতৃত্ব যুদ্ধ থেকে আত্মবিশ্বাস নিয়ে বেরিয়ে এলেও বাস্তবতা অনেক বেশি জটিল। একদিকে কৌশলগত সুবিধা, অন্যদিকে গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে দেশটি এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাচ্ছে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।